২০২৫ সালের ২৫ মে জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৮ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী। বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক। দোষ প্রমাণ না হয় একজনকে বেকসুর খালাস দেয়া হয়। যেহেতু এরা একই দোষে দোষিত, সবাই গণধর্ষণ সাজাতে ছিল, আসামি প্রত্যেককেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। ২০২০ সালে ২৩ অক্টোবর গোপালগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে পিঠা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। এ সময় তাকে সহায়তা করেন কল্পনা বিশ্বাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারীসহ ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সারা বাংলাদেশে ধর্ষণ যেমন মহামারী একটা ধারণ করেছে, তার জন্য এই রায়টি রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। রাষ্ট্রপক্ষ চায় রায়টি দ্রুত বাস্তবায়ন হোক। নোয়াখালী চাটখিলে ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি শাহাদাতকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আমরা এই রায়ের প্রতি সন্তোষজনক হয়েছি এবং যাতে করে এই রায়টা, ফাঁসির রায়টা যেন দ্রুত কার্যকর করে। সে একটা অকপটে সে স্বীকার করছে যে সে অপরাধের সাথে জড়িত। এদিকে খাগড়াছড়িতে ২য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মিরন আহমেদ, সময় সংবাদ।